আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আই মিডিয়া টিভি 24-এর প্রিয় দর্শক, এই পরিবারের প্রতিটি সদস্যকে প্রাণ ঢালা অভিনন্দন ও ভালোবাসা আপনাদের প্রতি। আই মিডিয়া টিভি 24-এর ফ্যামিলি এখন 1,00,000-এর উপরে, 1,00,000 প্লাস। তো আপনাদের ভালোবাসা, আস্তে আস্তে আপনাদের ভালোবাসা আমি এগিয়ে যাচ্ছি। আর যারা আমাকে এতদিন ভালোবাসা দিয়ে আপনারা আমার এই পরিবারের সদস্য হয়েছেন, আমরা সবাই মিলেই আই মিডিয়া টিভি 24-এর ফ্যামিলি সদস্য আমরা সবাই। তো আসলে এই কৃতিত্ব শুধু আমার নয়, যারা আমাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলোকে লাইক শেয়ার কমেন্ট করে অন্যদেরকেও দেখিয়েছেন, বা আপনারা আমাকে বিভিন্ন সময় কমেন্ট করে পরামর্শ দিচ্ছেন, সবাইকে ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আমার আই মিডিয়া টিভি 24 ফ্যামিলির প্রিয় সদস্য ভাইরা বোনেরা, তো আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি যে 1,00,000-এর উপরে আমার এই পরিবারের সদস্য হয়েছে। আপনাদের ভালোবাসায় আমি অনেক দূর এগিয়ে যেতে চাই বলা চলে। যদিও 1,00,000 প্লাস আই মিডিয়া টিভি 24-এর সদস্য, তারপরেও কিন্তু বলা চলে যে আমরা কিন্তু মূলত এখনও আনুষ্ঠানিকভাবে তেমন কার্যক্রম আসলে শুরু করিনি। আমরা শুরু করতে যাব, আমাদের অফিসের একটা পরিকল্পনা আছে। আমরা একটা অফিস নেব, তারপর সেখানে অনেক ল্যাপটপ থেকে শুরু করে অনেক কিছুই কিনা হয়েছে, আর অনেক কিছু কিনা হবে। তারপর আমরা আনুষ্ঠানিকভাবে গুণগত মানসম্পন্ন বিভিন্ন বিষয় ভিত্তিক নিউজ অনুষ্ঠান আমরা শুরু করব ধারাবাহিকভাবে। আমরা চাই এই পৃথিবীর প্রতিটি মানুষ, প্রতিটি ধর্মের মানুষ, সে মুসলিম কিনা, সে হিন্দু কিনা, সে বৌদ্ধ কিনা, সে খ্রিস্টান কিনা, সে ইহুদি কিনা, এটি বিষয় নয়। বিষয় হচ্ছে এই পৃথিবীর প্রতিটি মানুষ সৃষ্টিকর্তার সৃষ্টি মানুষ। প্রতিটি মানুষ যাতে মিলেমিশে এই পৃথিবীতে শান্তিপূর্ণ অবস্থানে প্রত্যেক ধর্মের মানুষকে সম্মান দিয়ে, প্রত্যেক ধর্মের মানুষের বিপদে আপদে কাছাকাছি গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এক শান্তিময় পৃথিবী গড়ে তুলবে, শান্তিময় এক সমাজ গড়ে তুলবে। সবাই শান্তিতে একে অপরের সহযোগী হয়ে, বন্ধু হয়ে মিলেমিশে চলবে। এরকম একটা সমাজ, এরকম একটা রাষ্ট্র, এরকম একটা পৃথিবী, শান্তিময় একটা পৃথিবী গড়ে উঠুক। আমরা জানি আগের সময় আমাদের দাদা বড় বাবা যারা ছিল, তারা একসাথে মিলেমিশে সবাই থাকতেন এবং হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এগুলাকে ভেদাভেদ করতেন না। একে অন্যের বিপদে আপদে সাহায্য করতেন, সহযোগিতা করতেন, কাঁধে কাঁধ মিলিয়ে চলতেন। এরকম দলাদলি, হানাহানি, মারামারি, কাটাকাটি, হিংসা বিদ্বেষ মুক্ত একটি সমাজ গড়ে উঠুক। তো যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে যে আপনারা জানেন যে আই মিডিয়া টিভি 24 1,00,000-এর উপরে, এর মধ্যে আপনাদের ভালোবাসায় আমরা যারা আমার এই পরিবারের সদস্য হয়েছেন সাবস্ক্রাইব করে, সবাই আই মিডিয়া টিভি 24-এর এক একজন গর্বিত মালিক আমি মনে করি। আপনারা সবাই মালিক আমার সাথে। আপনারা সবাই মিলে আমরা এই পরিবারের সদস্য। সবার এখানে দাবি আছে, সবার এখানে কথা বলার অধিকার আছে, রাইট আছে। প্রত্যেকের অধিকারকে, প্রত্যেকের ভালোবাসাকে সম্মান করি সমানভাবে। তো যে বিষয়টি বলতে চাই, আপনারা জানেন পৃথিবীর এমন একটি দেশ আমাদের এই দেশ, এটি হচ্ছে জিন্দা মানুষের পুরা দ্বীপ। জিন্দা মানুষের পুরা দ্বীপ আমাদের এই রাষ্ট্র। এখানে ঢাকার যে বেইলি রুট, সেই বেইলি রুটের একটি বহুতল ভবনে আগুন লেগেছে, এবং আগুনটা এমন জায়গায় লেগেছে যে আগুন একটা মাত্র সিঁড়ি, যেই সিঁড়ি দিয়ে এই বিল্ডিংয়ের যারা আছে উপরের তলায়, প্রতি তলার মানুষ এই সিঁড়ি দিয়ে নামবে। আর এই সিঁড়ির মুখে একটি চার দোকান, একটি কাবাবের বা চাটা সহ কফি সহ বিভিন্ন কিছু করে এই দোকানে একটি মাত্র সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে মানুষ নামবে। আর এই সিঁড়ির নিচের যে দোকান, সিঁড়ির সাথের যে দোকান, সেই দোকানে সিলিন্ডার বিস্ফোরণ হয়। বিস্ফোরণের সাথে সাথে একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ হতে থাকে। আর একের পর এক জিন্দা মানুষ, চেতা মানুষগুলা আগুন লেগে একের পর এক মানুষগুলা মারা যায় সেখানে। আমার কথা হচ্ছে, বিল্ডিং কোড না মেনে যে বিল্ডিংগুলা করা হয়েছে, 52 বছর পর এই দেশে যারা সরকারে বিভিন্ন সময় ছিল, এখন যারা 15 বছর ধরে বারবার ক্ষমতায় আসছেন, আপনাদের কাছে মানুষের জীবনের কোনো দাম নেই? আপনাদের কাছে কি মানুষের জীবনের কোনো দাম নেই? আপনাদের কাছে কি শুধু টাকা চুরি করে
টাকা লুটপাট করে ক্ষমতার ভাগ নিয়ে অংশ নিয়ে বিদেশে টাকা পয়সা চুরি করে নিয়ে বাড়ি করবেন, এটাই কি শুধু আপনাদের দায়িত্ব? আর কোনো দায়িত্ব নেই? যারা এই 52 বছর দেশ চালিয়েছেন, আপনারা কেন বাংলাদেশের, আমি মনে করি এখানে 95% বিল্ডিং, যে বিল্ডিংগুলো, প্রতিটি বিল্ডিং এক একটা মৃত্যুর ফাঁদ। যে বিল্ডিংগুলোতে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনায় যদি ভূমিকম্প হয় অথবা যদি কোনো আগুন লাগে, তাহলে এই বিল্ডিংগুলো থেকে বেশিরভাগ বিল্ডিং কোড অমান্য করা হয়েছে এই বাংলাদেশের, যার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। 95% বিল্ডিং, বাসা বাড়ি মার্কেট দোকান, এগুলো যদি বিল্ডিং কোড অমান্য করা হয়, আর যদি একটাই মাত্র সিঁড়ি থাকে, যে এই সিঁড়ির আশেপাশে বা এই সিঁড়ির আশেপাশের কোনো দুর্ঘটনা ঘটলে, আগুন লাগলে আর নামার কোনো ব্যবস্থা থাকবে না, এরকম বিল্ডিং কিভাবে কালের পর কাল, বছরের পর বছর দাঁড়িয়ে থাকে? আমাদের সিটি কর্পোরেশন সহ সরকারের যে দায়িত্বশীল ব্যক্তিরা আছেন, তারা কেন ব্যবস্থা নিতে পারেন না? এই সমস্ত বিল্ডিংগুলো তাদের নাকের ডগায় কিভাবে একের পর এক হয়? আপনারা জানেন বাংলাদেশে এই পর্যন্ত বারবার ঘটনা ঘটতেছে, আগুনের ঘটনা ঘটতেছে, বিভিন্ন মার্কেটগুলোতে আগুন লাগতেছে, বহুতল ভবনে আগুন লাগতেছে। আগুন লাগার পর সেখান থেকে ফায়ার এক্সিটের যে ব্যবস্থা, যে আগুন লাগার পর সেখান থেকে নিরাপদে বিকল্প পথে মানুষজন নিরাপদে নিজের যান নিয়ে, জীবন নিয়ে পালিয়ে আসবেন বা নেমে আসবেন, সেরকম কোনো ব্যবস্থা নেই আমার দৃষ্টিতে এই দেশের 95% বিল্ডিং মার্কেটে। যে মার্কেটগুলোতে একাধিক সিঁড়ি নেই, একদিকে আগুন লাগলে অন্যদিকে নেমে যাবেন ব্যবসায়ীরা, বিল্ডিংয়ে যারা থাকেন বাসিন্দারা, এরকম ব্যবস্থা নেই। একটি মাত্র সিঁড়ি ব্যবহার করে ফায়ার এক্সিটের ব্যবস্থা না রেখে, বা আগুন লাগলে মানুষ নিরাপদে নেমে যাবে এরকম ব্যবস্থা না রেখে যে বিল্ডিংগুলো করা হয়েছে, সেই বিল্ডিংগুলোকে 24 ঘন্টার ভিতরে সরকার যদি চায় সেই বিল্ডিংগুলো 24 ঘন্টার ভিতরে বন্ধ করে দিতে পারে, নয়তোবা মালিককে বাধ্য করতে পারে যে বিল্ডিংয়ের যে ত্রুটি আছে সেগুলো দ্রুত সমাধান করতে, যাতে নিরাপদে মানুষ আগুন লাগলে নিজের যান নিয়ে, জীবন নিয়ে সেখান থেকে নেমে আসতে পারে। তাহলে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে, একের পর এক আগুন লেগে এই বিল্ডিংগুলোতে, বিভিন্ন মার্কেটে, বিল্ডিংয়ে আমাদের মানুষগুলা, জেতা মানুষগুলা পুড়ে ছাই হয়ে যাচ্ছে, কিন্তু ব্যবস্থা হচ্ছে না, কোনো ব্যবস্থা নিচ্ছে না। এগুলো তো ব্যবস্থা না, একটা তদন্ত কমিটি হবে, তারপর টাকা পয়সা খেয়ে মালিককে বাঁচিয়ে ছেড়ে দিবে। রানা প্লাজার ঘটনায় আপনারা দেখেছেন কি হয়েছে, কিছুই তো হয়নি। তাজরিন ফ্যাশনে আগুন লেগেছে, কিছুই তো হয়নি। এখন আবার এই যে ঢাকার বেইলি রোডের যে বহুতল ভবনে আগুনে পড়লো, একটি মাত্র সিঁড়ি, এই সিঁড়ির পাশের দোকানে, সাথের দোকানে আগুন লাগলো, আর সারা মানুষগুলো একে একে পুড়লো। এবং আমাদের ফায়ার সার্ভিসের যে অবস্থা, যে বহুতল ভবনে আগুন লাগলে যে খুব দ্রুত ছাদ থেকে অথবা বিকল্প সিঁড়ি দিয়ে ফায়ার সার্ভিসের সিঁড়ি দিয়ে মানুষগুলা জীবন নিয়ে নামতে পারবে, আসতে পারবে, এরকম কোনো সিঁড়িও বিদেশ থেকে আনা হয় নাই। এটা স্বল্প দামের, মানে মাঝারি ধরনের কিছু সিঁড়ি, যেগুলো দিয়ে আসলে বহুতল ভবন থেকে মানুষকে নামানো যায় না। তাহলে 52 বছর পর কেন আমাদের আজকে দেখতে হবে যে এই দেশের 95% মার্কেট, বিল্ডিং কোড অমান্য করে, মানুষের জীবনের নিরাপত্তার বিষয় চিন্তায় না রেখে, ফায়ার এক্সিটের ব্যবস্থা না করে, এভাবে ব্যাঙ্গের খাতার মতো মার্কেটগুলা করা হচ্ছে, বহুতল ভবনগুলা করা হচ্ছে, যেখানে রাজুক বা সিটি কর্পোরেশন যেই থাকুক, সরকারের তো দায়িত্ব আছে সেগুলা দেখাশোনা করার। আজকে যে এইভাবে মানুষ একের পর এক মারা যাচ্ছে, হ্যাঁ, ফ্যামিলির সকল সদস্য মারা যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে, এই যে প্রাণের ক্ষতি হচ্ছে, এই ক্ষতির দায় কে নেবে? এই ক্ষতির দায় বিশেষ করে যারা বারবার সরকারে ক্ষমতায় আসছে, সিটি কর্পোরেশন সহ, রাজুক সহ, যাদের দায়িত্ব এগুলা দেখার, যারা দেখতেছে না, যাদের দেখার কথা, যারা এগুলা সময় মতো দেখতেছে না, তদারকি করতেছে না, যাদের গাফলতির কারণে এরকম বিল্ডিং মার্কেট হচ্ছে, তাদেরকেই এর দায়িত্ব নিতে হবে। 2 দিন আগে হোক পরে হোক, তাদেরকেই শাস্তির সম্মুখীন হতে হবে। কারণ এখনও সময় আছে। এইভাবে একটা দেশের বেশিরভাগ, প্রায় 95-এর কাছাকাছি হবে, আরও উপরে হতে পারে, যে এই মার্কেটগুলা কোনো না কোনোভাবে বিল্ডিং কোড অমান্য করা হয়েছে, যেখান থেকে
বিকল্প কোনো সিঁড়ি নেই, কোনো ব্যবস্থা নেই। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। এটা হচ্ছে জিন্দা লাশের আসলে পুরা একটা শ্মশান অথবা একটা কবরস্থান। তো আমরা এটার তীব্র নিন্দা জানাচ্ছি। তো এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। একের পর এক এরকম ঘটনা ঘটিয়ে যাচ্ছে, মানুষের প্রাণ চলে যাচ্ছে, জিন্দা মানুষগুলা বাঁচার জন্য আহাজারি করতেছে, কান্নাকাটি করতেছে, চিৎকার করতেছে। এই মানুষগুলো আগুনে পুড়ে মারা যাচ্ছে, আমরা এদেরকে বাঁচাতে পারতেছি না, এদেরকে আমরা সেভ করতে পারতেছি না। আর এই বিল্ডিংয়ের মালিকগুলা অবৈধভাবে, বেআইনিভাবে যে বিল্ডিংগুলো তৈরি করা হয়েছে, নির্মাণ করা হয়েছে, সেই বিল্ডিংয়ের মালিকগুলা হঠাৎ করে গায়েব হয়ে যান। যখন কোনো দুর্ঘটনা ঘটে এদেরকে আর খুঁজে পাওয়া যায় না, এদেরকে আর তুকায়া মিলে না, এদেরকে আর তখন আর তাদেরকে পাওয়া যায় না। তারা তখন কোথায় পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে বাংলাদেশের আমি এই মুহূর্তে দাবি জানাচ্ছি, হাজার হাজার মানুষের দাবি, কোটি কোটি মানুষের দাবি, এই সারা দেশব্যাপী অভিযান চালিয়ে যে সমস্ত বিল্ডিং, মার্কেট, বাসাবাড়ি, বিল্ডিং কোড অমান্য করে এইরকম নিরাপদে মানুষদের নামার ব্যবস্থা, বিকল্প সিঁড়ির ব্যবস্থা, সব ফায়ার আগুন লাগলে আগুন নির্বাপক ব্যবস্থা সহ বিভিন্ন ধরনের ত্রুটিপূর্ণ যে বিল্ডিংগুলো আছে, যেগুলোতে নাই, এই বিল্ডিংগুলোকে খুব দ্রুত সময়ের মধ্যে এইগুলাকে ব্যবস্থা নিয়ে বন্ধ করে দেওয়া হোক, আর যেগুলোকে সংস্কার করা যায় সেগুলোকে সংস্কার করতে বাধ্য করা হোক। এই তীব্র দাবি আমি সরকারের কাছে জানাচ্ছি।